নীল নদের পানি যেমন নীল না, এই জামাত ইসলামের ইসলামই তেমন ইসলাম না। জামাত ইসলাম যে এই দেশে আবার নতুন করে অরাজকতা সৃষ্টি করছে, তার বিপক্ষে কিছু কথা বলেছে, তো আমি তাদের প্রতি আর কথা বলতে চাই না। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এবং আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমার আপনার তথা এই বাংলাদেশের 18 কোটি মানুষের চোখের নয়নের মণি, আগামী বাংলাদেশের অন্যতম রূপকার, যিনি দীর্ঘ 17 বছর একটি রুমের ভিতর থেকে শুধু ঘুম ছাড়া এই বাংলাদেশের মাটি মানুষের কথা ভাবেন, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তৃণমূলের নেতা জনাব তারেক রহমান। যখন বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল, তলানিতে পড়ে যাচ্ছিল, ঠিক সেই সময় 19 দফা বাস্তবায়ন করেছিলেন সংগ্রামী সাথী বন্ধুরা আমার। আমরা দেখেছি 2016 সালে আমাদের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে ওঠানোর জন্য 2030 ভিশন একটি রূপরেখা আমাদের মাঝে দিয়েছিলেন। ঠিক তার দীর্ঘ 45 বছর পর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 2022 সালে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সামনে 31 দফা দিয়েছেন। এই 31 দফা হলো আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি প্ল্যান। আপনারা শুধু এই দফাগুলো আপনাদের মাঝে দিয়েছেন, এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের সংগ্রামী সাথী বন্ধুরা আমার। এই দীর্ঘ 17 বছর বন্দুকের নলের বুকে বুক পেতে দিয়ে এবং এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সব থেকে নির্যাতিত সংগঠনের নাম এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের কথা বলতে চাই। জামাত ইসলাম যে এই দেশে আবার নতুন করে অরাজকতা সৃষ্টি করছে, তার বিপক্ষে কিছু কথা বলেছে, তো আমি তাদের প্রতি আর কথা বলতে চাই না। মানে অতিষ্ঠ হয়ে গেছি। তারা এই দেশটাকে ধ্বংস করার পায়তারা করছে, ঠিক যেমনি ভাবে স্বৈরাচারী হাসিনা এই দেশটাকে ধ্বংস করতে চেয়েছিল। আমরা 24 গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এসে দেখছি তারা ঠিক একই ভাবে এই দেশটাকে আবারও ধ্বংস করার পায়তারা করতে সংগ্রামী সাথী। শুধু তাদের ব্যাপারে একটি কথা বলতে চাই, নীল নদের পানি যেমন নীল না, এই জামাত ইসলামের ইসলামই তেমন ইসলাম না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা মুসলিম, আমি ছাত্র সমাজের একজন প্রতিনিধি হিসাবে স্পষ্ট করে বলতে চাই, আমি ছাত্র সমাজের একজন কর্মী হিসাবে স্পষ্ট করে বলতে চাই, ইসলামকে ধ্বংসর পায়তারা কেউ করবেন না। ইসলামকে যারাই ধ্বংস করতে গেছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আয়ামে জাহেলিয়াত যুগ থেকে শুরু করে এই আধুনিক যুগ পর্যন্ত আমি জামাতের নেতাদের বলবো, আপনারা ইতিহাস ঘাটুন। যারা এই ইসলামকে ধ্বংস করতে গিয়েছে, এই আবু লাহাব থেকে শুরু করে, ওই কাফের থেকে শুরু করে, ওই মুনাফিক থেকে শুরু করে সবাই এই ধ্বংস হয়ে গেছে। সো আপনারা আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, ইসলাম নিয়ে বিভ্রান্তি করবেন না, ইসলাম নিয়ে অকথ্য ভাষায় কথা বলবেন না। এবং আমি একজন মুসলমান হিসেবে এই ইন্টারিয়াম সরকারের কাছে দাবি জানাই, আপনাদেরকে সাথে নিয়ে আমি দাবি জানাই, অতি সত্বর যারা ইসলামকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।